শিক্ষক বলতো ঘোড়ার গায়ে এত মাছি কেন বসে? ছাত্র স্যার, ওরা হয়তো ঘোড়ার গুগল ম্যাপস হয়ে কাজ করে। ঘোড়া কেন সবসময় দাঁড়িয়ে ঘুমায় জানিস? বন্ধু ২ কেন? বন্ধু ১ কারণ শুয়ে থাকলে মানুষ ওকে সোফা বানিয়ে ফেলত। ডাক্তার কেমন আছো? রোগী ডাক্তার সাহেব, আমার মনে হয় আমি ঘোড়া হয়ে যাচ্ছি। ডাক্তার কবে থেকে এই সমস্যা? রোগী ছোটবেলা থেকে, তবে এখন টকবক শব্দ জোরে শোনা যাচ্ছে। ছেলে বাবা, আমি ঘোড়ার মতো দৌড়াতে শিখব। বাবা ভালো, আগে পড়াশোনায় ঘোড়ার মতো খাট। বন্ধু তুই সবসময় এত দেরি করে আসিস কেন? অন্য বন্ধু দোস্ত, আমার ভেতরের ঘোড়াটা অলস গাধায় পরিণত হয়ে গেছে। শিক্ষক বলতো ঘোড়া দৌড়ালে কি হয়? ছাত্র স্যার, ঘোড়া ক্লান্ত হয়, আমি না। বন্ধু তুই তো ঘোড়ার মতো খাচ্ছিস। বন্ধু ২ সমস্যা নাই, কিন্তু দৌড়াতে বলিস না, ওটা পারবো না। ডাক্তার তোমার ওষুধ খাওয়ার পর কেমন লাগছে? রোগী দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করছে। ডাক্তার খুব ভালো। রোগী না ডাক্তার, আমি ঘোড়া হয়ে যাচ্ছি মনে হয়। ঘোড়াকে পানি পর্যন্ত নিয়ে যাওয়া যায়, কিন্তু পান করানো যায় না। তবে রেসে নামালে ওকে দৌড়াতে হয়। ঘোড়া যদি হাসতে পারত তাহলে জকি আগে পড়ত মাঠে। জীবন অনেকটা ঘোড়ার গাড়ির মতো, কখনো টানতে হয়, কখনো শুভ বসে যাত্রা উপভোগ করতে হয়।